এস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, প্রাইমারির তো 4টে পেজের ইন্টারভিউ হয়ে গেছে, এখনও প্রায় 6টা পেজের ইন্টারভিউ কিন্তু বাদ আছে। 5th পেজের ইন্টারভিউ 10th মার্চ থেকে শুরু হচ্ছে। তো যারা অঙ্কের ক্ষেত্রে ডেমো দিতে চাও, অঙ্কের উপরে ডেমো দিতে চাও, তারা কিন্তু দেখতে পারো যে আমার চ্যানেলে আমি অনেকগুলো অঙ্কের ডেমো দিয়েছি। আরও কিছু ডেমো নিয়ে আসবো 2-1 দিনের মধ্যে। আজ যেমন একটা ডেমো দিয়ে দেবো ভগ্নাংশের ধারণা, কারণ ভগ্নাংশের ধারণা নিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডেমো দেওয়া যেতে পারে। তো যাদের এখনও ইন্টারভিউ বাকি আছে, তো তারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। আর যারা এরপরে টেটের জন্য প্রিপারেশান নিতে চাও, তারাও আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারো। তো তারা যারা নতুন, তারা সাবস্ক্রাইব করে দিও। আজ ভগ্নাংশের ধারণা নিয়ে একটা ডেমো দেবো। তো ফার্স্ট ডেমো দিয়ে নেব, তারপরে এই ভগ্নাংশের ওপরে যেমন ধরনের কোশ্চেন করা হচ্ছে বা হতে পারে, সেসবগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ভগ্নাংশের প্রকারভেদ, মিশ্র আর প্রকৃত ভগ্নাংশের মধ্যে সম্পর্ক বা পার্থক্য কী, তারপরে প্রকৃত ভগ্নাংশের সর্বোচ্চ মান কী হতে পারে বা অপ্রকৃত ভগ্নাংশের মান কী হতে পারে, এক কী ধরনের ভগ্নাংশ, শূন্য কী ধরনের ভগ্নাংশ, এইসব ধরনের কোশ্চেনগুলো করা হচ্ছে। তো সেগুলো পরে আলোচনা করে দেবো, আগে ভগ্নাংশের ডেমোটা দেবো। তো চলো শুরু করা যাক ডেমোটা। এবার দেখো, এখানে কী কী লিখতে হয় সেটা তোমরা জানো, শুধু আমি আজকের পার্টটা লিখে রাখছি, কারণ পড়ানোর মধ্যেই কিন্তু এটাকে লিখতে হয়। তো আজকের পার্ট, এবার দেখো, এই পড়ানোটা শুরু করতে হবে একটা গল্পের মাধ্যমে, যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায়। তো এই গল্পটা আমি আমার মতো করে সাজিয়ে শুরু করব। তোমরা যারা ডেমো দেবে এটার উপরে, তারা নিজেদের মতো করে আলাদা করে গল্প সাজিয়ে নিতে পারো। এ না যে আমি যেভাবে গল্পটা সাজিয়েছি সেটা সাজাতে হবে, কিন্তু ডেমো দেওয়ার প্রকৃতিটা কিন্তু এইভাবে তোমরা রাখতে পারো। আর যদি মনে হয় কারো যে এর থেকে ভালো পারবে, তো তারা সেভাবে দেবে। তো চলো ডেমোটা শুরু করা যাক। তো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমাদের লাস্ট ক্লাসে কি করিয়েছিলাম? আমি সংখ্যার ধারণা দিয়েছিলাম, তাই তো? তো আজকেও কিন্তু সংখ্যার আরও কিছু সংখ্যার, নতুন কিছু সংখ্যা শিখবো আমরা, ঠিক আছে? তা পড়াশুনো করার আগে চলো আমরা একটু গল্প করে নিই। হ্যাঁ, গল্প করতে তো সবারই খুব ভালো লাগে, তাই না? তো চলো আজকে গল্প করতে করতেই আমরা নতুন একটা সংখ্যা শিখে নেব। তো তোমাদের সবার মনে আছে তো তোমাদের জন্মদিন, কার জন্মদিন কবে? হ্যাঁ, সবার মনে আছে, তাই না? তো জন্মদিনে আমরা সবাই কি করি? হ্যাঁ, মা পায়েস করে দেয়, কেক কাটা হয়, তাই না? তো দেখো, আমাদের বাড়ির পাশে রমেশ বলে একটা বাচ্চা ছিল, সে ক্লাস 4-এ পড়ে। তো আরও জন্মদিন ছিল 2 দিন আগে। তো সে কী করেছিল, তার জন্মদিনে 4জন বন্ধুকে তার জন্মদিনে নিমন্ত্রণ করেছিল। তো জন্মদিনে তার জন্য একটা কেকও এসেছিল। কেকটা কেমন দেখতে হয় বলো তো তোমরা? কেকটা এরকম দেখতে হয়, তাই না? এরকম গোল দেখতে হয়, কি বলো? হ্যাঁ, চৌকো কেকও তো হয়। তো আমরা চৌকো কেকও হতে পারে, গোলও হতে পারে। তো আমি গোল কেকটা নিয়েই আমি দেখাচ্ছি, ঠিক আছে? রমেশের কেকটা কিন্তু গোলই ছিল। এবার কি হয়েছে, রমেশ তো কেক কেটেছে, মা পায়েসও করে দিয়েছিল, পায়েসও খেয়েছে। এবার তার 4 বন্ধু ছিল বাড়িতে, আরও মা বাবা ছিল। তো কেক তো একটাই ছিল, তাহলে এবার কেকটাকে তো সবাইকেই দিতে হবে। তো তার জন্য কি করতে হবে? কেকটাকে, ঠিকই বলেছো, কেকটাকে কাটতে হবে অনেকগুলো ভাগে, তাই না? কিভাবে কাটবো আমরা কেকটাকে? এইভাবে কাটা হলো, এইভাবে কাটা হলো। সবাই নিশ্চয় কেক কেটেছো না? কেক কাটতে তো সবারই ভালো লাগে। তো দেখো, টোটাল আমি কটা ভাগ করলাম এখানে কেক। রমেশের কেকটা কটা ভাগ হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5, 6, 7, 8টা ভাগ হলো, তাই না? তাহলে দেখো, কেকটা কিন্তু একটাই ছিল। এবার আমরা কেটে কেটে কটা, অনেকগুলো ভাগ করলাম, এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, তাই না? তাহলে আমরা কি করলাম? কেকটাকে ভেঙে ফেললাম। ভাঙা জিনিসটাকে কি বলা হয়? ভগ্ন, তাই না? আর দেখো, এই ভাঙার ফলে এই যে অংশগুলো পেলাম, তাহলে ঠিক বলবো এটা একটা অংশ কেকের।
তাহলে এই প্রত্যেকটা অংশকে কি বলবো আমরা? ভগ্নাংশ, তাই না? তাহলে এবার রমেশ মা বাবাকে বলে রেখেছে যে দেখো জন্মদিন কিন্তু আমার, ঠিক আছে, তাহলে আমি কিন্তু একটু বেশি কেক খাবো। তা মা বাবা বলেছে হ্যাঁ ঠিকই আছে, তুই একটু বেশি কেক খাবি। তাহলে রমেশ দুই পিস কেক খেয়েছে এখান থেকে। তাহলে দেখো টোটাল কটা ভাগ ছিল? 8টা ভাগ, তার মধ্যে 2টো ভাগ সে খেয়েছে। তাহলে দেখো তুমি যখন দোকানে কিনতে যাও, কিছু কিনতে যাও, তখন দেখা যাচ্ছে 10 টাকা দাম হলে আমরা সেটা 10 দিয়ে বোঝাতে পারি, কোনো জিনিসের দাম 5 টাকা হলে 5 দিয়ে বোঝাতে পারি। তাহলে যে এই যে রমেশ কেকটা খেলো, দেখো পুরো 8টা ভাগের মধ্যে 2টো ভাগ খেয়ে নিল, তাহলে এটাকেও তো আমরা সবসময় বলতে পারি না রমেশ 8 ভাগের 2 ভাগ খেয়েছে, 10 ভাগের 3 ভাগ খেয়েছে। এটা বলতে গেলে তো বারবার কত বড় করে বলতে হয়, তাই না? তো এটাকেও কিন্তু আমরা গণিতের একটা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে পারি। যেহেতু দেখো এখানে এই ভগ্ন, এখানে এই অংশগুলোকে কি বলছে? ভগ্নাংশ না, ভগ্ন অংশ মানে ভগ্নাংশ। তাহলে এগুলোকে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে তোমাদের আজকের পাঠে কিন্তু শিখবো যে এই ভগ্নাংশ কিভাবে প্রকাশ করা হয়। তার মানে তোমাদের আজকের পাঠ কিন্তু ভগ্নাংশের ধারণা, তোমরা আজকে ভগ্নাংশ শিখবে, ঠিক আছে? যে ভগ্নাংশগুলো আমরা কিভাবে অঙ্কের ভাষায় প্রকাশ করতে পারি বা লিখতে পারি। তাহলে তোমাদের আজকে পাঠ কিন্তু ভগ্নাংশের ধারণা, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু খেলা করতে করতে শিখে যাচ্ছি ভগ্নাংশের ধারণা। তো চলো এবার এই যে কে কতটা খাচ্ছে, কতটা কেক খাচ্ছে, সেটা ভগ্নাংশের মাধ্যমে কীভাবে প্রকাশ করব। তাহলে এবার দেখি রমেশ কতটা খেয়েছিল ভগ্নাংশের ভাষায় কিভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, দেখো টোটাল কটা ভাগ ছিল এখানে, যত আমরা একটা দাগ দেবো এভাবে একটা দাগ দিতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে লেখার জন্য, ঠিক আছে? এবার টোটাল কটা ভাগ ছিল, যতগুলো টোটাল ভাগ ছিল সেটাকে আমরা তলায় লিখব। দেখো আমি ইংলিশে লিখে ফেলেছি, এটাকে আমি একটু বাংলায় লিখি। টোটাল 8টা, তাহলে 8 লিখলাম তলায়। রমেশ কতগুলো খেয়েছিল? রমেশ দেখো খেয়েছিল এই 2টো ভাগ। রমেশ যেহেতু বলেছিল মা বাবাকে যে আমার জন্মদিন আমি বেশি খাবো, তাহলে ওকে 2টো ভাগ দেওয়া হলো, ঠিক আছে? তাহলে দেখো এই যে 8 ভাগের মধ্যে 2 ভাগ রমেশ খেলো, এটাকে বলা হয় রমেশ যতটা খেয়েছে তার ভগ্নাংশ, মানে 2-এর 8 অংশ, 8 ভাগের 2 ভাগ রমেশ খেয়েছে। তাহলে কিন্তু আমরা ভগ্নাংশের মাধ্যমে এইভাবে প্রকাশ করে দিলেই বুঝতে পারবো যে রমেশ খেয়েছে 8 ভাগের 2 ভাগ। এবার বাকি যে 4 বন্ধু ছিল রমেশের, তাদেরকে প্রত্যেককে একটা করে দিয়েছে, ঠিক আছে? তাহলে টোটাল তার বন্ধুরা কতটা করে খেয়েছে দেখো, টোটাল 8টা ভাগ, তার মধ্যে তাহলে প্রত্যেকটা বন্ধু 1 ভাগ করে খেয়েছে। তাহলে তার বন্ধুরা যে কেকটা খেয়েছে সেটা ভগ্নাংশের মাধ্যমে কী হবে? 1/8 বা 8 ভাগের 1 অংশ। তাহলে কিন্তু এটাই গেল ভগ্নাংশ, ঠিক আছে? তোমরা তাহলে ঠিকঠাক বুঝতে পারলে ভগ্নাংশ কী জিনিস। এবার তোমরা বলো তো, রমেশ যদি আরও 1 পিস বেশি খেয়ে ফেলতো, তাহলে সেটাকে আমরা ভগ্নাংশের মাধ্যমে কীভাবে লিখতাম? রমেশ তো 3 পিস আর 2 পিস আগে খেয়েছিল, যদি আরও 1 পিস খেয়ে যায় তাহলে তার সেটা কত হবে? 8 ভাগের 3 ভাগ। তাহলে এইভাবে আমরা যদি লিখি তাহলে কিন্তু দেখেই বুঝতে পারবো যে ভগ্নাংশের মাধ্যমে যে কে কতটা খাচ্ছে বা যতটুকু নেওয়া হচ্ছে সেটা মোট অংশের কত অংশ, ঠিক আছে? তাহলে তোমরা ভগ্নাংশ বুঝতে পারলে। এবার দেখো ভগ্নাংশে যখন আমরা পড়ব তখন এখানে কিছু জিনিস আছে, সেটাকে তোমাদের পড়তে হবে। দেখো আমি এখানে নিচে একটা সংখ্যা লিখেছি আর ওপরে একটা সংখ্যা লিখেছি, তাই না? এবার নিচের যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় হর। নিচে যে সংখ্যাটাকে লিখি আমরা এটাকে বলি হর, আর ওপরে যে সংখ্যাটা লিখি সে লব। এবার এটাকে কিভাবে তোমরা মনে রাখবে? তো মনে রাখার নিয়মটা দেখো এরকমই, যে হর মানে যে হেরে যায় মনে রাখবে, ঠিক আছে? সে কিন্তু সবসময় নিচেই পড়ে থাকে, তাই না? আর যে জিতে যায় আস্তে আস্তে সে ওপরে উঠে যায়, ঠিক আছে? তাহলে এই হর মানে কি? যে হেরে যায়, তো হেরে যায় যে সে সবসময় নিচেই থাকে, তো হর মানে যে নিচে থাকবে, ঠিক আছে? তাহলে
এখানে বোঝা গেল যে কোনো একটা ভগ্নাংশের নিচে যে থাকে সে হর, তারপরে উপরে যে থাকে সে লব। এবার দেখবে ভগ্নাংশের কিন্তু অনেকগুলো প্রকার আছে, সেই প্রকারগুলো আমরা শিখব। দেখো এখানে যে সংখ্যাটা আমরা লিখেছিলাম তার মধ্যে একটা ভগ্নাংশই আমরা নিই, 3/8টাই নিলাম। এখানে দেখো যে ওপরে যে সংখ্যাটা আছে সেটা কি লব, লব কত? দেখো এখানে লব 3 আর হর 8, তাহলে কোনটা বড়? হর বড় আর লব ছোট। তাহলে যদি কোনো ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয় তাহলে সেই যে ভগ্নাংশটা হবে তাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এবার যদি কোনো ভগ্নাংশের ওপরে বড় হয়ে যায়, যদি 3/8টা আমরা যদি 8/3 আকারে লিখতাম, তাহলে দেখো তো লবটা বড় হয়ে যাচ্ছে, এই লব বড় হয়ে যাচ্ছে আর হর ছোট হয়ে যাচ্ছে, মানে লব হরের থেকে বড়। তাহলে এই যে ভগ্নাংশটা যদি যেখানে লব বড় হয় তাকে কিন্তু আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। আর একটা ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশ, সেটা কিন্তু তোমাদের এখন পড়তে হবে না, সেটা তোমরা বড় হলে শিখবে। তাহলে তোমরা কিন্তু এখন শিখে গেলে ভগ্নাংশ কী জিনিস, তারপরে প্রকৃত ভগ্নাংশ কী জিনিস আর অপ্রকৃত ভগ্নাংশ কী জিনিস। আরও পরের ক্লাসে কিন্তু আমরা ভগ্নাংশ নিয়ে আরও কিছু জিনিস একটু শিখব, ঠিক আছে। তো আজকে এটুকু পড়ালাম, তোমরা এটুকু দেখে আসবে, পরের দিন এই ভগ্নাংশের ওপরে আরও নতুন কিছু জিনিস শিখব, ঠিক আছে। তো দেখো তোমরা এইভাবে কিন্তু দেখো ভগ্নাংশ এতটা লাগবে না, মোটামুটি তুমি ডেমো দিতে গেলে তোমাকে এই 10-12 মিনিট টাইম তোমাকে কেউ দেবে না পরীক্ষা হলে, ম্যাক্সিমাম 2-3 মিনিট দিতে পারে। তো তুমি ভগ্নাংশের ধারণা পর্যন্ত ভালো করে দেখে যেতে পারো, যে অপ্রকৃত ওই যে প্রকৃত ভগ্নাংশের আগে পর্যন্ত, মানে ভগ্নাংশের যে শ্রেণী বিভাগটা পর্যন্ত পড়ালাম আমি, তার আগে পর্যন্ত ডেমোটা তৈরি করে যেতে পারো। কারণ তুমি যখন ডেমো দিতে যাবে টিচার কখনো 10 মিনিট টাইম দেবে না, আর তুমি এটুকুও কখনো করবে না তোমরা যে 3 মিনিটের মধ্যে তুমি ডেমো শেষ করে দিলে। কারণ পড়ানোর যে রিদমটা সেই রিদম অনুযায়ী পড়াবে। কারণ একটা ক্লাসে কিন্তু তুমি ভগ্নাংশ যখন শেখাতে যাবে একটা বাচ্চাকে 3 মিনিটের মধ্যে তুমি শেখাতে পারবে না। তো তুমি যেভাবে শেখালে বাচ্চা শিখতে পারবে, তুমি যে সেইভাবেই কিন্তু সবথেকে বেস্ট উপায় রিপ্রেজেন্ট করবে। শিক্ষক বা ওখানে যে যারা থাকবে টিচাররা, তারা কিন্তু বুঝেই যাবে যে তোমার পড়ানোর ধাঁচ দেখে যে তুমি কতটা পড়াতে পারবে বা বোঝাতে পারবে। এটাই কিন্তু তারা দেখতে চায়, তারা শিখতে আসেনি, ঠিক আছে, তারা দেখতে এসছে যে তুমি কেমন পড়াচ্ছ। তো মোটামুটি ভগ্নাংশের ধারণা পর্যন্ত দেখে যেও, আর তারপরে একটু দেখে যেতে পারো, কারণ যদি টাইম পেয়ে যাও বা তোমাকে টাইম দেওয়া হয় তাহলে তো এক্সটেন্ড করতে হবে, আর নইলে এভাবে শেষ করে দেবে যে দেখো তোমাদের কিন্তু আজকে ভগ্নাংশের ধারণা দিলাম, তোমরা ভগ্নাংশ কী জিনিস শিখলে, তো ভগ্নাংশের শ্রেণী বিভাগগুলো কিন্তু তোমাদের পরের ক্লাসে শেখাবো, এইভাবে শেষ করে দিতে পারো। তো যাই হোক, ডেমোটা তোমরা এইভাবে দিতে পারো। আর এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে এই ভগ্নাংশের উপর থেকে আরও কী কী কোশ্চেন করতে পারে। এখানে কিন্তু ভগ্নাংশের যে শ্রেণী বিভাগগুলো এটাগুলো তোমাকে দেখে যেতে হবে, কারণ তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাকে সবই জানতে হবে। তো প্রকৃত ভগ্নাংশ কী জিনিস সেটা তো বলেই দিলাম, যার লব ছোট হবে আর হর বড় হবে। এবার পরীক্ষা হলে কোশ্চেন করছে যে প্রকৃত ভগ্নাংশের মান কী হতে পারে, সর্বোচ্চ মান। তাই এর অ্যান্সার কিনতে হবে। দেখো প্রকৃত ভগ্নাংশে সবসময় লব কিন্তু ছোট হয়, মানে ওপরে যেটা থাকবে এরকম হবে 1/2 বা 3/5 বা 7/9 এরকমই কিন্তু হবে। তো এগুলোর মান কিন্তু সবসময় লেস দ্যান 1 হয়, কখনো 1-এর সমান হতে পারবে না, সবসময় লেস দ্যান 1। তো এরকম কোশ্চেন যদি করে যে প্রকৃত ভগ্নাংশের সর্বোচ্চ মান কী হতে পারে বা মান কী হতে পারে, তুমি অ্যান্সারটা এটাই দেবে যে প্রকৃত ভগ্নাংশের মান কিন্তু সর্বদা 1-এর ছোট হবে,
একের সমানও হবে না, এটুকু মনে মাথায় রাখতে হবে। পরীক্ষায় যদি কোশ্চেন করে দেয় যে একের সমান হতে পারে না, না, একের সমান হতে পারবে না। অনেকে কিন্তু কোশ্চেন করেছে। তারপরে অপ্রকৃত ভগ্নাংশ, আমি ডেফিনেশনটা একটু বলে নিই, তারপরে 1 আর 0-র ব্যাপারটা আসছি। তারপরে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে কী আছে দেখো, অপ্রকৃত ভগ্নাংশ মানে ওপরে বড় হবে, 7/9, 5/3, 2/1, এগুলো। তাহলে এখানে এগুলো দেখো সব কিন্তু একের বড়, একের বড়, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশের ডেফিনেশনটা এক্স্যাক্ট হয় যে ভগ্নাংশের ক্ষেত্রে লবটা হরের বড় অথবা সমান। তার মানে কি দেখো, এই লবটা কিন্তু কি হবে, লবের মানটা দেখো এখানে আমি ভুল লিখে ফেলেছি, 7/9 লিখে ফেলেছি, এটা 7/9 হবে না, 9/7 হবে, 9/7 লিখি, সেই জন্য আমাকে বলতে সমস্যা হয়ে যাচ্ছে। 9/7 এর ক্ষেত্রে কি হবে, এই যে লবটা এই হরের থেকে বড় অথবা সমান হবে। তার মানে 7/7ও লিখতে পারি কিন্তু আমরা, 7/7 বা 9/9। দেখো এই 7/7 মানে কি, এটা 1 না, 9/9 মানে কি, এটাও 1। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, যার মান, অপ্রকৃত ভগ্নাংশের সর্বনিম্ন মান কিন্তু 1 হতে পারে, 1-এর সমান বা তার বেশি। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন করে যে অপ্রকৃত ভগ্নাংশের সর্বনিম্ন মান কত হতে পারে, সেটা কিন্তু 1। কারণ কি, এর হর আর লব সমান হতে পারে, কিন্তু লবটা কিন্তু হরের থেকে ছোট হবে না, বড় অথবা সমান হয়ে যাবে। আর যখন সমান হয়ে যাবে তখন 1 হয়ে যাবে। তাহলে একটাকে কি ভগ্নাংশ বলতে পারি, এই কোশ্চেনটা কিন্তু অনেককে করেছে, কেউ অতটা ভেবে যায়নি, অনেকে অ্যান্সারটা ভুল দিয়ে এসছে। তাহলে 1 কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ কি সেটাও কিন্তু তোমরা জেনে গেলে। এবার আসা যাক শূন্যর ক্ষেত্রে। শূন্য কি ধরনের ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? তাহলে শূন্যটাকে কী লিখতে পারি দেখো, 0/1, 0/2, 0/3, তাই না? 0 কি 0 লিখতে পারবো? শূন্য, কোনো কিছুকে আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না, তাই তো? তাহলে 0/0 এটা কিন্তু লিখতে পারবো না। তাহলে শূন্যটাকে দেখো কীভাবে রিপ্রেজেন্ট করতে পারছি, এর ক্ষেত্রে দেখো সবসময় লবটা ছোট আর হরটা কিন্তু বড়, সমান হচ্ছে না কখনো। তাহলে 0 কিন্তু অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হবে, এটা মনে রাখতে হবে। এই দুটো জিনিস নিয়ে কিন্তু অনেককে কনফিউশনে ফেলে দিচ্ছে, বিশেষ করে যারা এই ভগ্নাংশের ওপরে ডেমো দিয়েছে, আর সেই বোর্ডে যদি কোনো ম্যাথের টিচার থেকে থাকে, তো তারা কিন্তু এই দুটো জিনিস নিয়ে অনেককে কনফিউশনে ফেলেছে। তো অনেকে বলতে পেরেছে, ম্যাক্সিমাম কিন্তু বলতে পারেনি, কারণ তারা সেভাবে ভেবে যায়নি, ঠিক আছে? এই গেল। আরও একটা জিনিস নিয়ে কিন্তু কনফিউশনে ফেলে দিচ্ছে, যে মিশ্র ভগ্নাংশ কী জিনিস। মিশ্র ভগ্নাংশ মানে কি দেখো, কোনো যদি ভগ্নাংশকে যদি আমরা প্রকৃত ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যার মিশ্রণে লিখতে পারি, তখন তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন দেখো 9/7 ছিল, 9/7, এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কি হয়, ভাগটা করি আমরা 9, এবারে 1 দিয়ে ভাগ করলে 7, এখানে 2 ভাগশেষ থাকছে। তাহলে এটাকে কিন্তু লিখতে পারি আমরা এইভাবে, 1/2/7, এইভাবে বলি আমরা, তাই না? তাহলে এটা দেখো এখানে 1 হচ্ছে, বা এটাকে এইভাবেও লেখা যায়, দেখো 1 + 2/7, এটাকে যোগ করো, দেখো 9/7 আসবে। আর এটাকে সংক্ষিপ্তভাবে আমরা কিন্তু লিখি এই যে 1/2/7। তার মানে 1/2/7 মানে কিন্তু এটাই। তো এখানে দেখো কীভাবে রিপ্রেজেন্ট করছে, একটা ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ আছে, আর একটা পূর্ণ সংখ্যা আছে। তো এই যে
মিশ্রণ আকারে লিখছি, এটাকে মিশ্র ভগ্নাংশ বলে। আর এই যে জিনিসটা এসছে, এটা কিসের থেকে এসছে দেখো, এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে এসছে না? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ কিন্তু একই জিনিস, শুধু লেখার রূপটা আলাদা। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেনও করে যে প্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ কি আলাদা নাকি একই জিনিস, তাহলে অ্যান্সারটা হবে প্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ একই জিনিস, কিন্তু লেখার রূপটা আলাদা। ঠিক আছে, সেটা কী রূপ সেটা তোমরা জেনে গেলে। তাহলে এই গেল কিন্তু ভগ্নাংশের উপরে ডেমো দিলাম, আর এখান থেকে যেসব কোশ্চেন নিয়ে কনফিউশনে ফেলে দিচ্ছে ওখানে টিচাররা, সেটা নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম। এরপরে আমি আরও একটা ডেমো দিয়ে দেবো ভগ্নাংশের যোগের উপরে। ঠিক আছে, তো এই পর্যন্ত দেয়া থাকলো, তোমরা ডেমোটা দেখো আর এই ক্লাসটা দেখো। নতুন যারা আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু টেটের জন্য সব প্রিপারেশান করানো হয়, যারা ইন্টারভিউ দিচ্ছ তারাও অবশ্যই এরপরে যে আপার প্রাইমারি পরীক্ষা হতে পারে বা হবে সেটা কিন্তু প্রিপারেশান নিতে চাও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু প্রতিনিয়ত টেটের প্রিপারেশান করানো হয়। তো নেক্সট কোনো ক্লাসে দেখা হচ্ছে। ও তাহলে দেখি যে আমি যে কোশ্চেনগুলো বলেছিলাম তার মধ্যে কোনোটা একটু বাদ গেল কিনা সেটা একবার দেখে নিই। দেখো ডেমো তো আমি দিয়েই দিয়েছি, তারপরে প্রকারভেদটা করিয়ে দিলাম, এটাও বলে দিলাম। প্রকৃত ভগ্নাংশের সর্বোচ্চ মান কত হতে পারে সেটাও বলে দিয়েছি। এক কী ধরনের ভগ্নাংশ খুব ভালো জিনিস কেন সেটাও দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর জিরো কী ধরনের ভগ্নাংশ, এই দুটো কিন্তু খুব করে অনেককেই মানে যারা ভগ্নাংশ ডেমো দিয়েছে তাদেরকে কিন্তু এটা নিয়ে খুব জ্বালিয়েছে। ঠিক আছে, তো এটা ভালো করে দেখে নাও। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।